আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকালে গাছ থেকে সবজি তুলবো, তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে গাছের বেগুনের ভিডিও এর আগেও আমি তোমাদেরকে অনেক দিচ্ছি, তো আজকে আবার এই যে বেগুনগুলা মানে বড় হয়ে যেতেছে আর বাতি হয়ে যেতেছে, তো চিন্তা করলাম বেগুনগুলা তুলে নেই। তো এই বেগুনগুলো আজকে আমি রান্না করব না, বাট তুলে রাখতেছি, মানে বেশি বাতি হয়ে গেলে আর এটা খেতে ভালো লাগবে না, এই জন্য তুলে নিলাম। তো বেগুনের পাশাপাশি আমি আজকে গাছ থেকে সিমও তুলবো, কারণ সিম গাছেও সিম হয়েছে। তো আমি গাছ থেকে মানে একদম যে বিচিওয়ালা মোটা মোটা সিমগুলো আছে না, ওইগুলাই তুলে নেব, কারণ একদম আজকে একটা মজার রেসিপি হবে, আমার শাশুড়ির খুব পছন্দ। আর এই রেসিপিটা ওর দাদি প্রত্যেকবারই আমাকে করে খাওয়ায়, তো আমি চিন্তা করছি আজকে আমি এই রেসিপিটাই ট্রাই করব। এই জন্য আমি গাছ থেকে যে মোটা মোটা দেখে সিম তুলে নিছি। তো যাই হোক, এবার আমি সিমগুলাকে যে কেটে নেব। দেখো সিমগুলার ভিতরে এই যে কত বড় বড় দানা হয়েছে, মানে এই সিমগুলা দিয়ে মানে একটা রেসিপি করব। এই রেসিপিটা প্রত্যেকবারই আমাদের খাওয়া হয়, আর এটা আমার মানে শাশুড়ির মানে অনেক পুরাতন একটা রেসিপি। তো যাই হোক, এই সিমগুলাকে আমি মাঝখানে কোনো টুকরা করব না, এই যে এভাবে দেখো একটু চিড়ে তারপর একটু ফাঁকা করে দেব। তো এটা অনেকে মনে করতে পারো যে আমি এটার ভিতরে পোকা আছে কিনা সেটা দেখার জন্য আর কি এই কাজটা করছি, না অবশ্যই না। এটা আমি একটু ফাঁকা করে দিছি এই কারণে যাতে এটার ভিতরে মশলাটা ঢুকে আর ফ্লেভারটা যায়, যার কারণে এরকম একটু ফাঁকা করে দিছি। আর এটা কেন অবশ্য করে সেটা আমারও ভালো করে জানা নাই, মানে ওর দাদুরে আমি দেখছি এরকম একটু ফাঁকা করে দেয় আর কি। তো আমিও ঠিক ওইটাই করতেছি, একটু একটু করে যে ফাঁকা করে দিতেছি। তো সিম সবজিটা তো এর আগেও আমরা অনেকবার খেয়েছি, আর আমি আগেই বলছি সিম সবজিটা আমার তেমন বেশি পছন্দ না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু শাক দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে, যেমন লাউ শাক, তারপর মেথি শাক, এগুলা দিয়ে একটু বাত্তি সিম দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। তো আমি এভাবে অন্য কোনো কিছুতে সিম তেমন একটা খাই না, বিশেষ করে মাছের মধ্যে। আর এর আগে আরেকটা সিমের রেসিপি দিয়েছিলাম তোমাদের আমি, সেটা ওই যে পাতুরি করছিলাম সেটার রেসিপি দিছি। তো আজকে আর পাতুরি করব না, আজকের রেসিপিটা একটু অন্যরকম। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো কিন্তু এখন একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। তো দেখা যায় কি তো অনেক ভিডিও আমরা দেখি কিন্তু আমরা লাইক দিতেই ভুলে যাই, কিন্তু অবশ্যই এই ভুল কাজটা আমরা আর করবো না, আমরা প্রথমে একটা লাইক দিয়ে তারপরে দেখব। তো যাই হোক, দেখো আমার এইদিকে সিমগুলা এই যে কাটা হয়ে গেছে, এই যে দেখো আমি কেটে নিছি। তো চুলায় আমি একটা এই যে কড়াই বসাই দিচ্ছি, আর এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ পেঁয়াজটা আমি একটু বেশি করে দিছি, কারণ আমি আজকের এই রেসিপিটা একটু ঝাল ঝাল করব, আর ঝাল ঝাল করলে আর কি রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু বাসায় মোটামুটি সবাই অসুস্থ, এই জন্য আমি সব রেসিপি আজকে চেষ্টা করছি একটু ঝাল দিয়ে করতে। যাই হোক, আমি এই যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিছি, আর তাতে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি। এবার আদা রসুন বাটাটাও আমি খুব ভালো করে আর কি তেলের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এই যে দেখো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। এবার একে একে সবগুলা মশলার উপকরণ দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া। এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো আমার মশলাগুলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে এই যে আমি দিয়ে দিতেছি সেই কাঙ্ক্ষিত আমার শুটকি, মানে এটা ওই যে বাঁশপাতা চাপা শুটকি। তো এই শুটকিটা একটু অন্যরকম ভাবে রান্না করব।
শুটকি আসলে এভাবে যে সিম মানে মোটা মোটা সিম দিয়ে এভাবে শুটকি রান্না করলে বেশ মজা লাগে খেতে। তো এই আমি মশলাটার সাথে মানে শুটকিটাকে খুব ভালো করে কষাবো। আর এই যে দেখো কাঁটাগুলা যে আছে, কাঁটাগুলো আমি আর কি এই কষানোর মাঝখান থেকেই মানে উঠায় ফেলে দেব। মানে শুটকিটা যখন নরম হয়ে যাবে তখন এই যে কাঁটাগুলা উপরে উঠে গেলে ওগুলো ফেলে দেব, কারণ যাতে গলার মধ্যে কোনো কাঁটা না বিঁধে। তো আমি এটা বেশ ভালো করে কিছুক্ষণ কষাবো, কারণ অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে দেখো আমি কাঁটাগুলো পরিষ্কার করে নিতেছি। আর যে চিকন চিকন কাঁটাগুলো আছে ওইগুলো তেমন একটা সমস্যা হবে না, একদম শুটকির কাঁটা এইভাবে নরম হয়। তো যাই হোক, দেখো আমি এই যে মশলাটাকে শুটকির সাথে খুব ভালো করে মানে কষাই নিছি। এই পর্যায়ে এসে আমি ওই যে সিমটা দিয়ে দেব। তো সিমটা দেখো আমি এই রেসিপিটার মধ্যে আসলে বিশেষ করে মানে তেলটা একটু বেশি দিতে হয়, আর মশলাটা মোটামুটি আর কি দিতে হয়। তো তেলটা মানে বেশি দিলে আর কি এই সিমের এই রেসিপিটা খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, আমি মশলার সাথে এই সিমটাকে খুব ভালো করে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তোমরা যারা এই যে এরকম এই শুটকি প্রেমিক আছো বা শুটকি খেতে পছন্দ করো, তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবা। দেখা যায় সবজি দিয়ে আমরা মোটামুটি সবাই আর কি এরকম শুটকি দিয়ে খাই, কিন্তু সিম দিয়ে এরকমভাবে আমার মনে হয় না মানে কেউ খেয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু আমার কাছে মানে একদম ইউনিক এই রেসিপিটা। আর এই রেসিপিটা বেশ মজা লাগে খেতে। এই যে দেখো আমি ঢেকে দিছিলাম, আর আমি কোনো পানি ব্যবহার করি নাই, মানে ঢাকা দেওয়ার পরে পানিটা উঠছে, আর এই পানিটা দিয়ে আমি আর কি এই রেসিপিটা পুরো রান্না শেষ করব আর কি। তো দেখো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচ দিকে লেগে না যায়। তো এই পানিটাই আমি ভালো করে শুকিয়ে নেব, আর শুকিয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে দেখো সিমটাও নরম হয়ে গেছে আর পানিটা প্রায় শুকায় গেছে। আমি আর বেশ কিছুক্ষণ মানে এই যে চুলায় রাখবো। এই যে দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখো এবার আমি একটা প্লেটে তুলে নেব। আর এইদিকে দেখো আমি ওই একই প্যানে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি, আর একটা ডিমও ভেঙে দিয়ে দিতেছি। আমার এই যে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি, এখন আমি বাঁধাকপি ভাজিটা করে নেব। মানে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করলে আমার ছেলে তারপরে ওর বাবা খেতে খুব পছন্দ করে ডিম দিয়ে বাঁধাকপি। আমি বাঁধাকপি সচরাচর বেশি একটা কিনে আনি না, মানে বাঁধাকপি সবজিটা আমার বেশি একটা পছন্দ না, কিন্তু আজকে দেখলাম ভ্যানের মধ্যে অনেক বড় বড় বাঁধাকপি বিক্রি করতেছে, মাত্র 15 টাকা পিস। তো একটা বাঁধাকপি নিয়ে আসছি, তো চিন্তা করলাম আজকে ডিম দিয়ে ভাজি করে দেই। তো যাই হোক, আগে থেকে সিদ্ধ করে রাখছি আমি এই বাঁধাকপিটা, এটা তোমাদের দেখাই নেই কারণ ভিডিও বেশ বড় হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি ডিমের সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই বাঁধাকপিটা যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হইতেছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব। এই যে দেখো আমার বাঁধাকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে এই পর্যায়ে এসে আমি এই ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। তো এবার ধনেপাতাটা আমি খুব ভালো করে আর কি নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে ফেলবো। এই যে দেখো আমার বাঁধাকপি ভাজিটা কমপ্লিট, এবার আমি তুলে নেব। এই যে দেখো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজা হয়েছে। আজকে প্রত্যেকটা রেসিপি খেতে এত পরিমাণ মজা হয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ আজকে অনেকদিন পরে আমার মনে হয় আমি একটু তৃপ্তি মতো আর কি খাবার খাইছি। মানে অসুস্থতার কারণে আমার মুখে কোনো রকম কোনো কিছু ভালো লাগতেছিল না, তো আজকে চিন্তা করছি ঝাল ঝাল করে সব রেসিপি আর কি ট্রাই করব। তো তোমাদের ভাইয়াও খেয়ে বলছে খুব মজা হয়েছে আর কি, খেতে খুব ভালো হয়েছে। তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।